কে? ওর মালিক মমতাকে হারিয়েছি আমি। ওর কথা আমাকে যেতে হবে কেন? ও তো বলেছিল বিধানসভার অফিসের সামনে আমাকে ঠুসে দেবে। ও যেদিন বলেছে সেদিন আমি ওর সামনে দিয়ে গেছি, বলেছি ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে ঠুসে দেখাক। আমাকে পার্টি যেদিন বলবে, ওখানে যেদিন হিন্দু সংগঠন ডাকবে, যেদিন মানুষের প্রয়োজন হবে, সেদিন হাওড়ার মতো ইনসিডেন্ট ঘটবে মুর্শিদাবাদে, সেদিন আমি যাব। ওর কথাই যেতে হবে কেন? কে হরিদাস পাল ওটা? শুভেন্দু অধিকারী বলছেন যে কোথায় আমি যাব সেটা কি ও ঠিক করবে। পাল্টা কি বললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক, দেখুন। আপনি 17 জানুয়ারি 2016 সাল বেলা 2টোর সময় আপনার অবস্থান কোথায় ছিল? মেদিনীপুরে ছিল, না কলকাতায় ছিল, না মুর্শিদাবাদের রেজিনগরের রিলায়েন্স মাঠে ছিল? সেখানে আপনি ওই জেলার সেই সময় আপনি এমপি ছিলেন, তৃণমূল কংগ্রেসের ব্যানারে জিতে। এন্টার মুর্শিদাবাদ জেলার তৃণমূলের নেতারা ছিল ওনার সঙ্গে প্রেজেন্ট। আর আমি তখন বহিষ্কৃত তৃণমূলের সদস্য, কোনো দলে যাইনি। তারপরে প্রশাসনের কনভয় নিয়ে, পাইলট কার নিয়ে, তিনি বিশাল পুলিশের সিকিউরিটি বলয় নিয়ে 2টোর সময় ঢুকেছিল। এই হুমায়ুন কবিরের লোকজনরা, সমর্থকরা হুমায়ুন কবির প্রেজেন্ট হতে হয়নি। কি অবস্থা করেছিল, ওকে মাইক ধরে, মাইক্রোফোন ধরে বক্তৃতা করতে দেয়নি। 17 জানুয়ারির জায়গায় 9 তারিখে বক্সিদার কাছে এসেছিলাম যে আমাকে উইথড্র করে নেওয়া হোক, দিয়ে আমাকে 2016-তে তৃণমূলের প্রতীকে লড়ার সুযোগ দেওয়া হোক। তা বক্সিদা বলেও দিয়েছিলেন মান্নান হোসেনকে যে ঠিক আছে দিদি বলেছে তোর হয়ে যাবে। কিন্তু ইনি ওই মান্নান হোসেনদের নিয়ে বললো ওর বাড়ির কাছে গিয়ে মিটিং করতে হবে। 17 তারিখটা একবার নিজে আর একবার আয়নাতে দেখুক। খড়গপুরে তৃণমূল কর্মীদের দিলীপ ঘোষের হুমকি, পাশে তৃণমূলেরই বিধায়ক, যা করেছেন ঠিক করেছেন, আমি হলো একই করতাম। দিলীপের পাশে দাঁড়িয়ে পাল্টা হুঙ্কার হুমায়ুন কবিরের। বিরোধী দলনেতা বলছেন চ্যাংদোলা করে ছুড়ে দেবো, আপনি বলছেন ঠুসে দেবো। একজন দিলীপ ঘোষ তিনি বলছেন গলা টিপে দেবো। এইসব শব্দগুলো মানে আপনি সমর্থন করেন? আপনি নিজেও তো বলছেন এগুলো। দিলীপদার বক্তব্যকে আমি সমর্থন করি। কেন করি? হ্যাঁ, নিশ্চয়ই করি। কেন করি? বেশ 2015 সালের আগে দিলীপ ঘোষ নামক কোনো ব্যক্তি রাজনীতির বিজেপির রাজ্য সভাপতি হবে তাও কেউ জানতো না, আর চিনতও না, পরিচিতি ছিল না। ওই যে গ্রামে, ঝাড়গ্রামের বোধহয় বাসিন্দা, তো সেখানকার মানুষ চিনত উনি একজন দিলীপ ঘোষ এবং একজন ব্যক্তি। কিন্তু 15 সালে রাজ্য সভাপতি হওয়ার পর 16 সালে খড়গপুরে যেতে দাঁড়িয়ে এমএলএ হয়েছেন। তারপরে 19 সালের পার্লামেন্ট ইলেকশনে 2 থেকে 18টা সিট এনে দিয়েছেন। 21-এ ওনার নেতৃত্বেই 77 হয়েছে। কিন্তু ওই ভদ্রলোককে তার দলের মধ্যেই এই শুভেন্দুর মতো লোকরা তাকে তার এক্সিস্টিং একটা এমপি সিট সেখান থেকে তাকে সরিয়ে বর্ধমানে পাঠিয়ে দিল। তো এই ধরনের লোকের মেজাজ কি করে ঠিক থাকে বলুন? তার দলের লোকরা যদি এক্সিস্টিং জায়গা থেকে তাকে সরিয়ে ওই একজন মহিলাকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়ে সেও হারলো, ওকেও হারালো, তো দিলীপ দা কোন এতে ধৈর্য ধরবে? দিলীপ দাকে তো এটা করতেই হবে। আর এর আগেও দিলীপ দাকে অনেক লাঞ্ছনা, অনেক জায়গায় গো ব্যাক দিলীপ ঘোষ, তার গাড়ি ঘিরাও করে নর্থ বেঙ্গলেও অনেক হ্যারাস হতে হয়েছে, এখানেও হতে হয়েছে। তারপরে কেন্দ্রীয় সরকার অনেক সিকিউরিটি বলয় বাড়িয়ে। তো আমি কিন্তু দিলীপবাবু, আমি হলেও এটা করতাম। আমাকে যদি কেউ বারবার আক্রমণ করে, আমাকে যদি কেউ স্বাভাবিক চলাফেরায় বাধা দেয়, তাহলে তাকে তো। কিন্তু যারা করছেন তারা তো তৃণমূলের সমর্থক। দেখুন, আমি তৃণমূল করছে না বিজেপি করছে, একজন মানুষ তো করছে। তৃণমূলের যেমন দল করার অধিকার রয়েছে, তারও যেমন নির্বাচিত হওয়ার শখ রয়েছে, স্বাদ রয়েছে। দিলীপ ঘোষ তো এক্সিস্টিং এমএলএ ছিল, এমএলএ থেকে এমপি হলো। তাকে তার দল এইভাবে, দলের এক শ্রেণীর লোক তাকে চক্রান্ত করে তার এক্সিস্টিং সিট থেকে তাকে বর্ধমান পাঠিয়ে দিয়ে হারিয়ে দিল। সেই লোকটার মেজাজ কোনোদিন ঠিক থাকে? আপনি বলছেন দিলীপ ঘোষ যেটা বলেছে সেটাকে আপনি সাপোর্ট করেন? অবশ্যই করি। কেন করেন? ওই একটা কারণেই করি যে দিলীপ ঘোষ
দিলীপকে যদি কেউ ধাক্কা দেয়, তো দিলীপ ধর আমাকে যদি কেউ ধাক্কা দেয়, আমি যেমন আপনারা বারবার বলছেন আমি কেন বলেছি ঠুসো দেবো, বলেছি চ্যাংদোলা করলে আমি ঠুসো দেবো। চ্যাংদোলা যদি উনি পিছান, আমিও ঠুসো দেওয়ার কোনো প্রশ্নই নাই, পিছাবো। আপনি আমাকে ঢিল ছুড়বেন, আমি আপনাকে রসগোল্লা পুরস্কার দেবো নাকি? আপনার বাড়িতে রসগোল্লার হাঁড়ি পাঠাবো নাকি? তো দিলীপ ঘোষকে যদি রাস্তায় কেউ হেনস্থা করে, তাকে যদি পদে পদে, ও কি করতে গিয়েছিল, আমি যা দেখেছি ওর এমপি ছিল, সেই এমপির অ্যালটমেন্টের টাকার একটা কোনো রাস্তা না কোনো কিছু উদ্বোধন করতে গিয়েছিল। তা সেটাতে বাধা দেওয়ার তো কোনো দরকার নেই, কেন বাধা দিতে হবে? উনি বলছেন ওনার যে বক্তব্য সেটাকে আপনি সমর্থন করেন। আমি বললাম তো আপনাকে, বিশেষ বিশেষ কারণ থাকে। কাউকে আননেসেসারি যদি কেউ হ্যাকেল করে, আননেসেসারি যদি তার রাস্তা ব্যারিকেড করে, আমি ওনার স্টেটমেন্টগুলো দেখেছি, ও বলছে ও আমার রাস্তা ব্যারিকেড করবে, আমি ওর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো। তো সবাই সে সাহস দেখায় না। দিলীপ ঘোষ বলছে যে আমার গাড়ির সামনে শুয়ে পড়লে আমি করতে পারি, সে যদি আমাকে আননেসেসারি কেউ ব্যারিকেড করে আমি করতেই পারি, এটা বলছে। দিলীপ ঘোষের এইসব বক্তব্যকে আমি বিরোধিতা করব না।